হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে কাঁঠালের বীজ বা আঠি দিয়ে কুমড়ো ডাঁটার দারুণ একটা রেসিপি শেয়ার করব। এখানে কুমড়ো ডাঁটা নিয়ে নিয়েছি, এগুলোকে প্রায় 10 মিনিট জলে ভিজিয়ে রাখবো। আর নিয়েছি ঝিঙে, বেগুন, কাঁকরোল আর কাঁঠালের বীজ। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, এবার তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা ইচ্ছা করলে রিফাইন্ড অয়েলেও রান্নাটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, এবার নুন দিয়ে কাঁঠালের বীজগুলো বেশ কড়কড়া করে ভেজে নেব, তবে একদম পুড়িয়ে ফেলো না কিন্তু। কাঁঠালের বীজগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর লঙ্কা। জিরে আর লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা। 1 সেকেন্ড মতো এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবারেতে দিয়ে দিচ্ছি কাঁকরোল। কাঁকরোলটা তুলনামূলক একটু শক্ত বলে প্রথমে কাঁকরোলটাই দিলাম। এবার কাঁকরোলটা হালকা ভেজে নেব। এখনও কিন্তু নুন হলুদ কিছুই আমি দেইনি কাঁকরোলে, শুধু হালকা করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এবারেতে দিয়ে দিচ্ছি ঝিঙে আর বেগুন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে এপিট ওপিট করে সাঁতলে নিতে হবে। এই সবজি সাঁতলানোর ওপরেই কিন্তু সবজির টেস্ট নির্ভর করে। ভালো করে প্রায় মিনিট 2 ধরে এইভাবে সবজি সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ঢাকনি দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সবজিগুলো সেদ্ধ করে নিলাম। এই দেখো সবজি কিন্তু অনেকটাই মজে গেছে। এবার আবারও একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সবজি কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি যখন 60% মতো সবজি সেদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর ডাঁটা আর কুমড়ো শাক। কুমড়ো ডাঁটাগুলো প্রথম কেমন শুকনো শুকনো লাগছিল, দেখো প্রায় 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে নিয়ে, তাতেই কত সুন্দর সলসলা হয়ে উঠেছে, তাই না? এবার ভালো করে সব সবজির সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি কুমড়ো শাক আর ডাঁটা। এবার এতে দিয়ে দিলাম লঙ্কা আর সর্ষের পেস্ট। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা আর সর্ষ সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার সর্ষ পেস্ট খুব ভালো করে কুমড়ো শাকের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট আবারও লো ফ্লেমে এইভাবে শাকগুলো শস্য বাটার সাথে মিশিয়ে নিতে হবে। যখন এইভাবে সবজিগুলো প্রায় 40 থেকে 50% মতো নরম হয়ে যাবে, তখন আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 10 মিনিটের জন্য সবজিগুলো সেদ্ধ করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সাঁতলানো আমার হয়ে গেছে। সবজির ডাঁটাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠালের বীজ। কাঁঠালের বীজও এবার অন্যান্য সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ ডাঁটা সেদ্ধ এখনও হয়নি, ডাঁটাটা সেদ্ধ করতে হবে। আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 10 মিনিটের জন্য এগুলোকে সেদ্ধ হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখো বন্ধুরা, সবজির পরিমাণ কিন্তু অনেকটাই কম হয়ে গেছে আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। নিরামিষের দিনে যদি এরকম একটি রেসিপি থাকে, তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করো আর অনেক অনেক শেয়ার করে দিও। আর কমেন্ট করে জানাতে ভুলো না কী ধরনের আরও রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। ভালো থেকো সবাই, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সঙ্গে। বাই বাই।